আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন রেসিপিটি আমি কি দিয়ে করেছি। এইটা কিন্তু বানিয়ে আপনি কয়েকদিন রেখে খেতে পারবেন, আর খুবই কিন্তু মজার। আমাদের অনেক সময় দেখা যায় কি, বেশি করে কলা আনলে অনেক কলাগুলি একদম নরম হয়ে যায়, খাওয়া হয় না। তখন আমরা চিন্তা করি যে কলাগুলি দিয়ে কি করা যায়। তাহলে কলাগুলি কিন্তু নিয়ে আমরা পিঠা বানিয়ে নিতে পারি। পিঠা বানাতে তেমন একটি উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে। তাই এখানে আমি 4টা কলা নিয়েছি, কলাগুলি মাঝারি সাইজের ছিল। তারপর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, সামান্য একটু লবণ। এটাকে ম্যাশ করে নিয়েছি, কলাগুলি কিন্তু আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছি। আর এটার সাথে চিনি, লবণ এটা দিয়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়, একবার হলেও বানিয়ে দেখবেন রেসিপিটা ফলো করে। আর সবাইকে নিয়ে খাবেন, বাচ্চারাও খুব পছন্দ করে। একদিন বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন। তারপর চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি আধা কাপ চাইলের গুঁড়া দিয়েছি, আতপ চাইলের গুঁড়া। আর আপনার দিয়ে দেবো একটু সুজি। এই যে দিয়ে দিচ্ছি আমি যতটুকু চাইলের গুঁড়া দিয়েছি তার হাফটা কিন্তু আমি সুজি আর ময়দা দিয়েছি। যতটুকু সুজি ততটুকু ময়দা দিয়েছি, আর চাইলের গুঁড়া দিয়েছি আধা কাপ। দিয়ে এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন। আর এটার ভিতর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে নারকেল কুড়া। আমি কিন্তু নারকেল কুড়াটা সবসময় ফ্রিজে রেখে দেই, যেহেতু আমি রান্না নিয়ে কাজ করি বা আমার অনেক সময় হঠাৎ করে অর্ডার চলে আসে, যাতে তখন যেন আমার বাহির থেকে আবার না এনে দিন লাগে। এমার্জেন্সি অর্ডারও হয়ে থাকে অনেক সময়। তারপর এটার দিয়ে এই যেভাবে নেড়ে নিচ্ছি। এটার সাথে কিন্তু কোনো পানি দেওয়া হবে না, কোনো পানি দেওয়া লাগবে না। কলার সাথে যখন আপনি চিনি দিয়ে নেড়ে নেবেন তখন কলাটা এমনি নরম হয়ে যাবে। তা ওই পানিতেই কিন্তু এটাতেই আপনার হয়ে যাবে। তারপরে এই যে দেখেন মেশ করে নিলাম, মিশিয়ে নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণের জন্য কিন্তু ডেকে রাখতে হবে, যেহেতু একটু সুজি দিয়েছি। ডেকে রাখলে সুজিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এই যে দেখেন, বুঝতেই পারছেন যে ব্যাটারটা কীরকম হয়েছে, খুবই মজার হয়েছে। আর এখানে আমি আধা কাপের মতো নারকেল কোড়াই যে দিয়ে দিচ্ছি। এটাতে পিঠাটা এত মজার হয়, আপনি যখন মুখে দিয়ে খাবেন কামড়ে কামড়ে আপনার নারকেল মুখের ভিতরে লাগবে, খেতে খুব মজা হয় আর খুব ভালো লাগে। নারকেল দিলে তো সব কিছুই খুব মজার হয়। তারপর আমি 5 মিনিটের জন্য ডেকে রেখেছিলাম। হাতে সময় থাকলে 10 মিনিটের জন্য ডেকে রাখবেন। তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। তারপর তেলটা যখন দেখবেন যে একটু বুটবুট করে উঠছে, এর চেয়ে বেশি গরম করতে যাবেন না। এর চেয়ে গরম করতে গেলে কিন্তু আপনার পিঠাটা দেওয়ার সাথে সাথে এক সাইড পুড়ে যাবে, অথচ হয়ে হয়ে উঠবে না। সেজন্য চুলার আগুনটা একদম মিডিয়াম থাকবে। তারপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এক সাইড হয়ে যাওয়ার পরে আপনি উল্টিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেম কলা দিয়ে আমরা চালের গুঁড়াতে যেভাবে পিঠা তৈরি করি ওই পিঠাটার মতো, তবে এটার ভিতর আমি নারিকেল দিয়েছি আর সুজি দিয়েছি। এইটাই হয়েছে পার্থক্য। তো একটু হইলেও অন্যরকম লাগে, খেয়ে দেখবেন। আশা করি বুঝতেই পারছেন। আর একদিন মানে এই পিঠাটা, এই শীত চলে আসছে, আমরা কিন্তু একদিন একটু বানিয়ে 2 দিন 3 দিন নাস্তা খেতে পারি। বাচ্চারা ঘরে থাকলে ছোটো বাচ্চারা কিন্তু যখন তখনই কিছু একটা খেতে চায়, তা বারবার করে তো ওদেরকে আর বানিয়ে দেওয়া যায় না সাথে সাথে। তা একবার একটু বেশি করে বানিয়ে রাখলে ওরা ওদের পছন্দ মতো সময় মতো নিয়ে খাবে আর খেলা করবে। তারপরে যে দেখেন আমি সম্পূর্ণগুলি একসাথে যেভাবে উলট পালট করে দিচ্ছি, দুনো সাইড একরকম হয়ে গেলে তেলটা আপনি একটু জড়িয়ে একটা টিস্যুর উপরে নিয়ে নিতে পারেন। প্লেটের উপরে টিস্যু বিছিয়ে নিয়ে রাখতে পারেন। তারপর যখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে বক্সে ভরে রেখে দিবেন। দেখবেন আপনার কয়েকদিন নাস্তার টেনশন আর করতে হবে না। আমরা একবেলা খাওয়ার পরে কিন্তু আরেক বেলার জন্য টেনশন থাকে যে বিকেলে আবার কী খাবো, রাত্রে আবার কী খাবো। এইটাই আমাদের জীবন, আর এরকম করতে করতেই একদিন জীবনটা শেষ, তাই না?
তারপরে যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একদম ঝামেলা নেই, ঝামেলা ছাড়া। আমার তো এগুলি করতে মোটেও ঝামেলা লাগে না, করতে ভালোই লাগে। আর যেহেতু আমি এগুলি পছন্দ করি, সেজন্য আমার মোটেও ঝামেলা লাগে না। আর যে কোনো কাজই আপনার কঠিনও যদি হয়ে থাকে, আপনি সেটাকে সহজ মনে করবেন আর সহজভাবে মন থেকে কাজটা করে নেবেন। দেখবেন আপনার কাছে মোটেও কঠিন মনে হবে না, সহজ মনে হবে। যেটা আমি করে থাকি, আমার কাছে যত বড় কাজই থাকুক বা কঠিন কাজই থাকুক, কখনো আমি মনে করি না কাজটা কঠিন বা কাজটা করতে অনেক সময় লাগবে, এটা কখনোই মনে করি না। আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেই, যে শুরু হলে এক সময় শেষ হবে ইনশাল্লাহ। এইটাই আমি করে থাকি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত করেই আসছি। তাই এভাবে এই যে দেখেন হয়ে গিয়েছে, পিঠাটা কিন্তু একটু ফুলেও গিয়েছে। তারপর তেল জড়িয়ে নিচ্ছি, এইভাবে তুলে নেবেন। তুলে নিয়ে ঠান্ডা হলে পরিবেশন করবেন আর খেয়ে দেখবেন আপনার কতটা মজার হয়। নারকেল দেওয়ায় কিন্তু বেশিটা মজার হয়েছে। এই যে আমি বাটিতে তুলে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে একটা পিঠা আমি ভেঙে নিচ্ছি, দেখেন নারকেলগুলিও কিন্তু বোঝা যাচ্ছে। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন।